আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন যে পলেন আলু বা চল্লিশ আলু, যেটা আমাদের আঞ্চলিক ভাষা বলা হয় থেকে আলু চাষ করে, কিন্তু এই ছোটো আলু, সেটা ছোটো আলু অনেকেই চাষ করে না। আমরা চাষ করি আমাদের এলাকায়। এই চাষ করে বাণিজ্যিকভাবে, খুবই সুন্দরভাবে আপনাদেরকে দেখাই। একদম দেখেন, ক্যামেরা লাগে। এটা ছোটো আলু, আপনার বড় আলু না, একবারে ছোটো আলু যেটা, এটা আপনার চাষ করা হয়। এটা আমরা খাওয়ার জন্য চাষ করছি, অনেকেই বাণিজ্যিকভাবে বা বিক্রি করার জন্য চাষ করে থাকে। সেটা আমরা লাগাচ্ছি। কীভাবে লাগাতে হয়, আপনার এই আলু সব জায়গায় চাষ করা হয় না। এটা আমাদের ময়মনসিংহ এবং নেত্রকোনার যে দক্ষিণ অঞ্চল আছে, সেই জায়গার মধ্যে আপনার এই আলুটা চাষ করা হয়ে থাকে, ছোটো আলু। নাঙ্গল দিয়ে ভালোভাবে গর্ত করে দিতে হবে, কারণ মাটির নিচে তো, তাই আলুগুলো মাটির নিচে দিতে হবে। তার জন্য নাঙ্গল দিয়ে আপনার সোজাসুজিভাবে গর্ত করে দিয়ে দিতে হবে। তারপর আলুগুলো 2 আঙ্গুল বা 3 আঙ্গুলের দূরত্বে লাগাতে হবে, কারণ এটা ছোটো আলু আর এটার ফলন খুবই ভালো হয়। আর আমরা যে আলুটা ব্যবহার করছি এটা স্টোর, আমাদের এইদিকে স্টোর বলা হয়ে থাকে। এটা এক গাড়ি বা 2 গাড়ি আলু নিয়ে যায় বড় ট্রাকগুলো দিয়ে, সেই আলুগুলো ফ্যানের মধ্যে রাখে। আর ঘরে যেগুলো থাকে সেগুলো চারা চলে আসে, সেগুলো লাগানো যায়। বর্তমানে স্টোরের আলুটাই ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়ে থাকে। আর আলু লাগানোর জন্য সবচেয়ে কষ্ট হচ্ছে লাগানোটা, নাঙ্গল টান দিয়ে গর্ত করে নেওয়াটা। আপনারা যারা আলু চাষ করতে চান বা ভবিষ্যতে চাষ করবেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে ভালোভাবে জমিটা ভালোভাবে সাজ দিয়ে নেবেন। কারণ জমিটা ভালোভাবে চাষ না হলে আলুর ফলনটা ভালো হবে না। আর আলুর জমি শুকানো যাবে না, কারণ হালকা তো স্যাঁতসেঁতে দেখা যাবে, কিন্তু পানি দেওয়া যাবে না। তার জন্য উপরে বন দিয়ে দিতে হবে। আর আমরা এটা আলু লাগানোর পর এটার উপরে 2টা করে কেলের মাঝখান দিয়ে আমরা মাটিটা ভরাট করে দিব এবং এটার উপরে বন দিয়ে দিব বা খড় দিয়ে দিব, কারণ মাটিটা যেন শুকিয়ে না যায়। তার জন্য আমাদের এটা করতে হবে। আর আমাদের ভিডিওটা এটাই মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য যে আলু কীভাবে চাষ করতে হয়। আরও বিস্তারিত জানতে আমরা অন্য কোনো ভিডিওতে নিয়ে আসবো। আপনারা কমেন্ট করে বলে যাবেন যে আমরা পরবর্তীতে কি আরও বিস্তারিত কোনো ভিডিও নিয়ে আসবো নাকি। আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।